সিলেট অঞ্চলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এবং সেচ ব্যবস্থার আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। কৃষিকাজে নদী, পাহাড়ি ছড়া ও খালের পানি ব্যবহারে কমছে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা। পাশাপাশি অনাবাদি জমি আসছে চাষের আওতায়। এতে খাদ্যশস্য উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এ চৌধুরী শিপারের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। প্রকৃতি আর পাহাড় ঘেরা সিলেট একসময় পানির অভাবে এ অঞ্চলের বিশাল এলাকা অনাবাদি থাকলেও এখন চিত্রটা ভিন্ন। বিআরডিসির উদ্যোগে নদী, খাল আর পাহাড়ি ছড়ার পানিকে কাজে লাগিয়ে জোরদার করা হচ্ছে সেচ কার্যক্রম। এই প্রকল্পের মাধ্যমে আমরা বুরু মৌসুমে আমাদের যে অনাবাদ জায়গাগুলো আছে এগুলা চাষ করতেছি। আলহামদুলিল্লাহ, এই চাষের মাধ্যমে আমার গ্রামে প্রায় 95 থেকে 98% মানুষ মানে গড়ের ভাত খাইতেছে। মেশিনটা বসানোর পরে আমরা প্রায় 300 বিঘা মতো ক্ষেতের আওতায় আবাদের আওতায় আনতে পারছি। এখন বিআরডিসির সহযোগিতায় আমরা এই পাইপলাইন পাওয়ায় অনেক কিছু করতে আসছি। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে আধুনিক সেচ নালা তৈরি করা হচ্ছে মাটির নিচ দিয়ে, যাতে জমির অপচয় না হয়। লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী 5 বছরে সিলেট বিভাগের 40টি উপজেলায় 198টি সেচ যন্ত্র স্থাপন করা হবে। প্রত্যেকটা ইউনিয়নেই আমরা সরজমিন পরিদর্শন করে যে জায়গাতে আমাদের ফিজিবল মনে হয়েছে এবং ভূপরিস্থ পানির সুযোগ রয়েছে, আমরা ওই জায়গাতে স্কিম সিলেকশন করি। দীর্ঘমেয়াদী সুফল পেতে হলে এই ধারা বজায় রাখা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। সিলেট বিভাগে ভূপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সিলেট জেলায় 2025-26 অর্থ বছরে হাইপিসেক সেচ স্কিম নতুন করে স্থাপন করা হয়েছে 10টি। এই প্রকল্পের আওতায় খাদ্যশস্যের উৎপাদন প্রায় 35% বাড়বে বলে আশা জানান বিআরডিসি প্রকল্প পরিচালক। 198টি নতুন সেচ যন্ত্র সিলেট বিভাগের 40টা উপজেলায় স্থাপন করা হবে। বাড়ির পাইপলাইনের মাধ্যমে কৃষি জমির অপচয় একদমই হবে না, সেচ খরচ কৃষকদের কমবে এবং অনাবাদি জমি চাষের আওতায় আরও প্রায় 30 থেকে 35% জমি বাড়বে। সমন্বিত এই উদ্যোগে সিলেট বিভাগের কৃষিতে নতুন গতি আসার পাশাপাশি খাদ্যশস্যে দেশ হবে আরও সমৃদ্ধ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ।